আজকে গুণিতক কোণের এসেনদের বইয়ের 170 পাতার আমি আগের ক্লাসে 15 দাগ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 16 দাগে থেকে আলোচনা করব। তো প্রথম প্রশ্ন রয়েছে 16 দাগে, tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 cot 4 থিটা এটার মান বের করতে বলা হয়েছে। চারটি অপশন আছে, আমি অপশনটা নিচের দিকে লিখেছি। তো এইটার মান কিভাবে বের করা যায় একটু খেয়াল করো। আমি এই প্রথম দুটো পদ যা আছে তাই লিখলাম, আর শেষ পদটা এইভাবে লিখলাম। দেখো cot 4 থিটাকে নিচে tan 4 থিটা আকারে লিখলাম। এবার তাহলে এখানে হবে tan থিটা 2, আমি এটা যা আছে তাই রাখছি। আর tan 4 থিটাকে কি লেখা যায় আমি একটু সাইডে তোমাকে দেখাচ্ছি। দেখো এটাকে tan 2 into 2 থিটা লেখা যাবে। তাহলে আমাদের tan 2 থিটার সূত্র হচ্ছে 2 tan 2 থিটা নিচে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। তো আমি সেই সূত্রটা এখানে বসাবো। তাহলে এটা কি হবে, 2 tan 2 থিটা নিচে 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। তাহলে এই জায়গাটা দাঁড়াবে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস, এটাকে উপরে তুলে দিলে হবে 4 into 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা নিচে হচ্ছে তোমার 2 tan 2 থিটা। এটা একটু কাটাকাটি করে ছোট করে দেয়া যায়। এবার tan 2 থিটার সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে এখানে হচ্ছে 2 tan থিটা নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস উপরে 2 into 1 মাইনাস, এই জায়গাটা আমি সূত্র ব্যবহার করছি। আচ্ছা, এই জায়গাটা আমি তৃতীয় বন্ধনী দিচ্ছি। তাহলে এখানে কি হবে, 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার। আচ্ছা, আর নিচে হবে 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে, tan থিটা প্লাস 4 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। আর এইখানে খেয়াল করো, আমি এই ভিতরেরটা যদি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে, আর এই অংশটা আমি এই সাইডে উল্টে লিখে রাখছি। তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা নিচে হচ্ছে 2 tan থিটা, এটা লিখে দিয়েছি। তাহলে উপরেরটা আমি শুধু এই জায়গায় লিখব। তাহলে 2 ইন্টু, তখন লসাগু হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার। এটা আচ্ছা, এখানে 1 এর সাথে এটাই গুণ হবে, হলে হবে 1 মাইনাস tan স্কয়ার থিটা হোল স্কয়ার মাইনাস 4 tan স্কয়ার থিটা। একটু ধৈর্য ধরে এগুলো দেখতে হবে। তাহলে এটা হচ্ছে tan থিটা প্লাস 4 tan থিটা নিচে হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস, খেয়াল করো যেহেতু গুণ রয়েছে তাহলে এইটার সাথে এইটা আর এর একটা কেটে যাবে, গেলে আর এই 2
আর এই 2 কেটে যাবে, তাহলে উপরে কি থাকবে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে tan 4 থিটা আর মাইনাস 4 tan স্কোয়ার থিটা। নিচে দেখো tan থিটা মানে এইটা এর সাথে এইটা গুণ আকারে থাকবে 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এইবার তাহলে কি দাঁড়ায়, এখানে হচ্ছে এটা আমি এই দুটোকে একসাথে যোগ করছি, যোগ করলে কি দাঁড়াবে খেয়াল করো, তাহলে লসাগু হবে tan থিটা ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা, আর উপরে তাহলে কি হবে tan থিটা দিয়ে গুণ হবে, তার মানে 4 tan স্কোয়ার থিটা প্লাস এইটার উপরে যা আছে তাইটা আমি দেখে দেখে বসিয়ে দেবো, তার মানে হচ্ছে 1 মাইনাস এইটা আর এইটা একসঙ্গে লিখলে হবে মাইনাস 6 tan স্কোয়ার থিটা প্লাস tan 4 থিটা। তাহলে আমার দাঁড়ায় tan থিটা প্লাস উপরে থাকবে tan 4 থিটা মাইনাস 2 tan স্কোয়ার থিটা প্লাস 1, আর নিচে থাকছে tan থিটা ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে কি দাঁড়ায়, এখানে হচ্ছে tan থিটা প্লাস উপরে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় রয়েছে, তার মানে 1 মাইনাস tan স্কোয়ার থিটার হোল স্কোয়ার আছে উপরে, আর নিচে আছে tan থিটা ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার থিটা। এই উপর নিচে একটা একটা কেটে যাবে, তাহলে থাকবে কি tan থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা, নিচে হচ্ছে tan থিটা। তাহলে পরে তোমার লসাগু হচ্ছে tan থিটা, তাহলে এটা হচ্ছে tan স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস tan স্কোয়ার থিটা। দেখো tan স্কোয়ার থিটা থেকে tan স্কোয়ার থিটা এটা বাদ চলে যাবে, তাহলে 1 বাই tan থিটা সমান হচ্ছে cot থিটা। তুমি একটু এবার অপশনগুলো খেয়াল করো, দেখো আমার অপশন সি তে cot থিটা রয়েছে, সুতরাং এটাই হচ্ছে তোমার উত্তর। এরপর 17 দাগ, তোমার এইটার মান বের করতে বলা হয়েছে, এখানেও আমি অপশনগুলো নিচের দিকে রেখেছি, cos স্কোয়ার থিটা প্লাস ফাই মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই এর মান বের করতে বলা হয়েছে। আমি যদি হাফ ইন্টু 2 দিয়ে সবাইকে গুণ করে দিই, কেন করছি একটু পরেই বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাই, তাহলে এই ভিতরটা দেখো 2 cos স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, তাহলে আমার ভিতরটাতে কি হবে 1 প্লাস cos 2 থিটা। ঠিক একইভাবে এখানে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে আমি এটা একটু বন্ধনী দিয়ে লিখছি যেহেতু সামনে মাইনাস রয়েছে, তাহলে এটা হবে 1 মাইনাস cos 2 থিটা। তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু 1 প্লাস cos, এর ভিতরে 2টা ঢুকিয়ে দিলাম, তাহলে মাইনাস 1 প্লাস cos 2 ভিতরে নিয়ে চলে এলাম। খেয়াল করো এই 1 থেকে 1টা বাদ চলে যাচ্ছে, তাহলে আমাদের এটা cos c প্লাস cos d এই সূত্রে আমরা ফেলে দেব। তো cos c প্লাস cos d হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 c প্লাস d বাই 2 cos c মাইনাস
d/2, তাহলে হচ্ছে 2 থিটা প্লাস 2 ফাই মাইনাস 2 থিটা প্লাস 2 ফাই বাই 2। তাহলে এখানে দেখো এই দুই কেটে যাবে, cos, তাহলে এটা হবে এটা যোগ করলে হচ্ছে 4 থিটা, তাকে 2 দিয়ে ভাগ করলে 2 থিটা। ঠিক একইভাবে এখানে এটা বিয়োগ হয়ে যাবে, গিয়ে ওটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2 ফাই, তাহলে cos 2 থিটা cos 2 ফাই, এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। এবার এখানে একটু অপশনের দিকে তাকাও, অপশনটা একটু নিচের দিকে লেখা হয়ে গেছে, তাহলে এখানে অপশন এ হচ্ছে তোমার ম্যাচিং হয়ে গেল। এরপর 18 দাগ, তোমার sec 8 আলফা মাইনাস 1 sec 4 আলফা মাইনাস 1, এটা সমান, অপশনটা আমি নিচের দিকে লিখেছি। তো এটাকে কি করছি একটু খেয়াল করো, sec 8 আলফাকে আমি 1 বাই cos 8 আলফা মাইনাস 1, এটাকে লিখতে পারি 1 বাই cos 4 আলফা মাইনাস 1। অনেক সময় আমাদের অপশনের দিকে তাকিয়ে অঙ্ক সেইভাবে আগাতে হয়, তো অপশনটা সামনে লিখলে ভালো হতো। যাই হোক, তাহলে এখানে হচ্ছে 1 মাইনাস cos 8 আলফা, নিচে হচ্ছে cos 8 আলফা, এটা হচ্ছে 1 মাইনাস cos 4 আলফা, নিচে cos 4 আলফা। তাহলে 1 মাইনাস cos 8 আলফাকে আমরা কি লিখতে পারি, cos 2 ইন্টু 4 আলফা, নিচে cos 8 আলফা, আর এইটা উল্টে দিলে উপরে হচ্ছে cos 4 আলফা, নিচে হচ্ছে 1 মাইনাস cos 2 ইন্টু 2 আলফা। এবার আমি কি করছি খেয়াল করো, এই যে জিনিসটা রয়েছে এটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা, তার মানে হচ্ছে 2 সাইন স্কোয়ার 4 আলফা, আর নিচে cos 8 আলফা আমি রেখে দিচ্ছি, কারণ তোমরা অপশনের দিকে তাকালে বুঝতে পারবে সেখানে tan 8 আলফা বা cot 8 আলফা এই টাইপের অপশনে রয়েছে, সেই জন্য আমি এটাকে 8 আলফাটাকে রেখে দিলাম। তাহলে আমার এখানে হবে cos 4 আলফা, আর এটাকে আমি লিখতে পারি 2 সাইন স্কোয়ার 2 আলফা। এইবার কি করছি, উপরে 2 সাইন 4 আলফা cos 4 আলফা এটা নিচ্ছি, আর সাইন 4 আলফা আর একটা রয়েছে সেটাকে সাইড করে রাখছি। দেখো এই স্কোয়ার ছিল সেই জন্য দুবার লিখছি, এটা একসঙ্গে লিখেছি কারণ এটা একটা সূত্রে পড়বে, তো সেই হিসাবেই লিখেছি, মাঝখানে একটা ডট দিয়ে রাখছি। এটা cos 8 আলফা, আর এটা হচ্ছে 2 সাইন স্কোয়ার 2 আলফা, এরকম রাখলাম। তাহলে আমার উপরে হচ্ছে খেয়াল করো সাইন 2 ইন্টু 4 আলফা, সরি এখানে একটা জায়গা ভুল লেখা আছে, এটা হচ্ছে 4 আলফা হবে, তাহলে এটা হচ্ছে সাইন 2 ইন্টু 4 আলফা, নিচে cos 8 আলফা যা ছিল তাই, আর উপরে সাইন 4 আলফাটাকে আমি কি লিখতে পারি, সাইন 2 ইন্টু 2 আলফা, আর নিচে হচ্ছে 2 সাইন স্কোয়ার 2 আলফা। তাহলে আমার উপরে দাঁড়াবে সাইন 8 আলফা, নিচে আসছে cos 8 আলফা, উপরে হচ্ছে 2 সাইন থিটা cos থিটা, এই সূত্রে ভাঙা হচ্ছে, আর নিচে যা ছিল তাই। তাহলে দেখো একটা সাইন 2 আলফা, এখান থেকে একটা সাইন 2 আলফা কেটে যাবে, 2 2ও কেটে যাবে, আর বাম দিকেরটা দেখো tan 8 আলফা দাঁড়াবে, আর ডান দিকে দেখো উপরে cos 2 আলফা, নিচে sin 2 আলফা, তার মানে হচ্ছে cot 2 আলফা। তো এইবার তুমি একটু অপশনের দিকে তাকাও, অপশনটা একটু নিচে লেখা হয়ে গেছে, তো এখানে দেখো tan 8 আলফা, নিচে tan 2 আলফা রয়েছে, তো আমি এইটাকে এই আকারে লিখতে পারি, দেখো এটাকে tan 8 আলফা, আর cot 2 আলফাটাকে নিচে লিখলে tan 2 আলফা। তাহলে আমাদের অপশন এ এখানে দেখো ম্যাচিং হয়ে গেল। এরপর 19 এর দাগে এইটার মান বের করতে বলা হয়েছে, তো আমরা sin 3 আলফা cos 3 আলফা এই সূত্র শিখেছি, আমরা সেই সূত্রটা জাস্ট এখানে অ্যাপ্লাই করব।
1/3 বাইরে থাকলো, cos কিউব আলফা sin 3 আলফার সূত্র হচ্ছে প্রথম বন্ধনী দিলেও হবে, তো 3 sin আলফা মাইনাস 4 sin কিউব আলফা। ঠিক একইভাবে এখানে sin কিউব আলফা রেখে দিলাম, আর cos 3 আলফার সূত্র হচ্ছে 4 cos কিউব আলফা মাইনাস 3 cos আলফা। তাহলে এবার ভিতরটা গুণ করে দেবো, দিলে কি দাঁড়াবে 3 sin আলফা cos কিউব আলফা মাইনাস 4 sin কিউব আলফা cos কিউব আলফা প্লাস 4 sin কিউব আলফা cos কিউব আলফা মাইনাস 3 sin কিউব আলফা cos আলফা। এইবার খেয়াল করে এইটা আর এটা একই, তাই দুজনে প্লাস মাইনাস হয়ে 0 হয়ে যাবে। আর উপর থেকে এইটা থেকে খেয়াল করে এইটা আর এটা থেকে আমরা 3 sin আলফা cos আলফা কমন নিতে পারি। 3 sin আলফা cos আলফা কমন নিলাম, তাহলে পড়ে থাকবে কি এখানে cos স্কয়ার আলফা মাইনাস sin স্কয়ার আলফা। এখান থেকে 3 3 তো কেটেই যাচ্ছে, তাহলে এখানে থাকছে sin আলফা cos আলফা। আচ্ছা, এটা কিন্তু আমাদের cos 2 আলফার সূত্র, আর এইখানে যদি আমি হাফ ইন্টু 2 করে দিই তাহলে কিন্তু sin 2 আলফার সূত্র আসবে। তাহলে হাফ ইন্টু sin 2 আলফা cos 2 আলফা। আমি যদি আবার নিচে একটা 2 আর উপরে একটা 2 নিই তাহলে কিন্তু আবার সূত্র আসবে, তার মানে হচ্ছে এটা 1/4 sin 4 আলফা। এটাই হবে আমাদের উত্তর। তো 1/4 sin 4 আলফা, একটু অপশনের দিকে দেখি কোন অপশনটা ম্যাচিং হচ্ছে। 1/4 sin 4 আলফা, এটাও কিন্তু আমাদের অপশন এ তে রয়েছে। এরপর 20 দাগ, tan স্কয়ার আলফা সমান যদি এটা হয় cos 2 বিটা সমান 1 প্লাস a cos 2 আলফা, এটা থেকে a এর মান বের করতে বলা হয়েছে। তো একটু ভালো করে লক্ষ্য করো, আমরা cos 2 থিটা এর tan এর সূত্র শিখেছি, আমরা এখানে সেই সূত্র ব্যবহার করব। সেটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার বিটা 1 প্লাস tan স্কয়ার বিটা। ঠিক একইভাবে এই ক্ষেত্রেও 1 মাইনাস tan স্কয়ার আলফা 1 প্লাস tan স্কয়ার আলফা। এবার খেয়াল করো তোমার tan স্কয়ার আলফা এর মান দেয়া আছে, তাহলে যেখানে যেখানে tan স্কয়ার আলফা আছে সেখানে সেখানেও আমরা ওই মানটা ব্যবহার করব। তাহলে বাম দিকে যেমন ছিল তেমন, ডান দিকে 1 প্লাস a 1 মাইনাস, দেখো tan স্কয়ার আলফা এটা সমান দেয়া আছে 1 প্লাস, তাহলে এখানে এইটাই বসাবো, যেহেতু সামনে মাইনাস আছে তাহলে দুটো সব মাইনাস হবে। 1 মাইনাস 2 tan স্কয়ার বিটা, নিচে হচ্ছে 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। এই মানটা জাস্ট আমরা এখানে বসিয়েছি। তাহলে tan স্কয়ার আলফার মান বসিয়ে, এটা একটু যেহেতু শর্ট প্রশ্ন আমি লিখছি না কিছুই, তাহলে আমার দাঁড়াবে কি 1 মাইনাস tan স্কয়ার বিটা 1 প্লাস tan স্কয়ার বিটা, এটা সমান 1 প্লাস a। খেয়াল করো 1 থেকে 1 বাদ চলে যাবে, তাহলে উপরে মাইনাস 2 tan স্কয়ার বিটা, নিচে 2 প্লাস 2 tan স্কয়ার বিটা। আচ্ছা, আমি কি করছি, এই 1টাকে বাম দিকে আনছি, তাহলে আমার 1 মাইনাস tan স্কয়ার বিটা 1 প্লাস tan স্কয়ার বিটা মাইনাস 1 সমান a ইন্টু মাইনাস 2। খেয়াল করো 2 থাকবে না, আর ওপর নিচে 2 কেটে দেওয়া যাবে, তাহলে এটা হবে 1 প্লাস tan স্কয়ার বিটা। তাহলে
এই বাম দিকটা যদি আমি লসাগু নিই তাহলে 1 প্লাস টেন স্কোয়ার বিটা 1 মাইনাস টেন স্কোয়ার বিটা মাইনাস 1 মাইনাস টেন স্কোয়ার বিটা, আর উপরে এই সরি ডান দিকে যা ছিল তাই। তাহলে দেখো নিচে যেহেতু দুই দিকে একই রয়েছে তাহলে আমি ওটা নিচ থেকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের থাকবে বাম দিকে দেখো এইটা আর এইটা 1 থেকে 1 বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে থাকছে উপরে মাইনাস 2 টেন স্কোয়ার বিটা সমান এ ইন্টু মাইনাস টেন স্কোয়ার বিটা। আমি নিচে দুটো আউট করে দিয়েছি, তাহলে এখানে এ সমান কি দাঁড়াবে মাইনাস 2 টেন স্কোয়ার বিটা নিচে মাইনাস টেন স্কোয়ার বিটা, তাহলে অ্যান্সারটা হচ্ছে 2। তাহলে এ এর মান হচ্ছে 2। একটু অপশনের দিকে তাকাও এখানে, তাহলে অপশন বি ম্যাচিং হয়ে গেল। এবার 21 দাগ দেখো টেন থিটার মান দেয়া রয়েছে, 2 কজ স্কোয়ার থিটার মান বের করতে বলা হয়েছে। তো আমি এই 2 কজ স্কোয়ার থিটাকে কি লিখতে পারি 2 বাই সেক স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে দেখো সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তার মানে হচ্ছে 1 প্লাস এই টেনের যে মানটা আমার দেয়া রয়েছে আমি এখানে এই মানটা বসাবো। তাহলে হবে সাইন আলফা মাইনাস কজ আলফা নিচে সাইন আলফা প্লাস কজ আলফা এর হোল স্কোয়ার। তাহলে উপরে আমার যা আছে তাই, আর নিচে কি হবে 1 প্লাস দেখো হোল স্কোয়ার করলে এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা দাঁড়াবে 1 মাইনাস 2 সাইন আলফা কজ আলফা, আর নিচে দাঁড়াবে 1 প্লাস 2 সাইন আলফা কজ আলফা। একটু নিজেরা ভেঙে দেখবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রে ফেলবে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা সমান 1। তো এটা কি দাঁড়াবে 1 প্লাস 2 সরি সাইন আলফা কজ আলফা প্লাস 1 মাইনাস 2 সাইন আলফা কজ আলফা, আর নিচে এটা লসাগু নিয়েছি এইটা। তাহলে একটু খেয়াল করো ওপরে 2 থাকবে, এইটা থেকে তো এইটা বাদ চলে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে 2 উপরে আর নিচে হচ্ছে 1 প্লাস দেখো এটা মানে হচ্ছে সাইন 2 আলফা সাইন 2 আলফা। তাহলে আমি যদি এটা উল্টে লিখি 2 ইন্টু 1 প্লাস সাইন 2 আলফা আর নিচে হচ্ছে 2, এই 2 2 কেটে যাবে, তাহলে অ্যান্সারটা হবে 1 প্লাস সাইন 2 আলফা। তো একটু অপশনের দিকে তাকাই 1 প্লাস সাইন 2 আলফা আছে কিনা, দেখো এখানে অপশন এ তে রয়েছে, সুতরাং এখানে অপশন এ হচ্ছে উত্তর। এরপর 22 দাগে দেখো টেন স্কোয়ার থিটা সমান যদি এটা হয় তাহলে কজ 2 থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এই যেটার মান বের করতে বলেছে আমি সেটা দিয়েই শুরু করব। খেয়াল করো কজ 2 থিটা এটা টেন দিয়ে যে সূত্র রয়েছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা নিচে 1 প্লাস টেন স্কোয়ার থিটা আর ডান দিকে যা আছে তাই। তাহলে কি দাঁড়াবে আমার টেন স্কোয়ার থিটার যে ভ্যালুটা রয়েছে সেটা আমি এখানে বসাতে পারবো। তাহলে 1 মাইনাস, তাহলে এই ভ্যালুটা এখানে বসাবো, যেহেতু সামনে মাইনাস রয়েছে তাহলে দুটো সব মাইনাস হবে, আর নিচে হচ্ছে 1 প্লাস 2 টেন স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 5। এখানে বড্ড জোর লিখতে পারো টেন স্কোয়ার থিটা এর মান বসিয়ে, তাহলে কি দাঁড়াবে এখানে দেখো এই 1 থেকে 1 তো বাদ চলে যাচ্ছে, তাহলে উপরে থাকবে মাইনাস 2 টেন স্কোয়ার 5 আর নিচে থাকবে 2 প্লাস 2 টেন স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 5। এবার উপর নিচে থেকে দেখো 2
কাটাকাটি হয়ে যাবে, তাহলে মাইনাস টেন স্কোয়ার 5 আর নিচে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 5। এবার এখানে মাইনাস টেন স্কোয়ার 5 আর নিচে দেখো 1 প্লাস টেন স্কোয়ার 5, এটা মানে হচ্ছে সেক স্কোয়ার 5। এবার টেন মানে হচ্ছে সাইন স্কোয়ার 5, নিচে কজ স্কোয়ার 5 আর সেক স্কোয়ার 5 মানে এটা ছিল 1 বাই কজ স্কোয়ার 5, তার মানে এটা উল্টে এসে গুণ হয়ে যাবে। তাহলে এটা কেটে যাবে। খেয়াল করো মাইনাস সাইন স্কোয়ার 5 প্লাস সাইন স্কোয়ার 5, তার মানে অ্যান্সারটা হবে 0। তাহলে এখানে অপশনটা দেখো, অপশন বি হচ্ছে এখানে উত্তর হবে। এরপর 23 দাগ, তো এর অপশনগুলো আমি লিখিনি, যাই হোক এখান থেকে কি করা যায় একটু খেয়াল করো। এই রুটের মধ্যে প্রথমে 2 প্লাস, এইখান থেকে আমি 2 কমন নিলাম, নিলে 1 প্লাস কস 4x। তো উপরে যা আছে তাই, নিচে হচ্ছে প্রথম দিকে যা আছে তাই বসিয়ে দিচ্ছি। পরে 1 প্লাস cos 2 ইন্টু 2x লেখা যায়, এটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, এর সূত্রে ফেলবো। তাহলে উপরে 2 থাকবে, নিচে হচ্ছে রুটের মধ্যে 2 প্লাস, এটা হচ্ছে 2। খেয়াল করো এটা মানে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা সমান হচ্ছে 2 cos স্কোয়ার থিটা। তাহলে পরে উপরে যা আছে তাই, আর নিচে কি হবে 2 প্লাস, খেয়াল করো আমার রুট থেকে তাহলে একটা 2 বেরোবে আর একটা cos 2x বেরোবে, বর্গমূল করলে এটা বেরিয়ে আসবে। তাহলে একইভাবে আমি এখানে নিচে 2 কমন নেব, নিলে 1 প্লাস cos 2x, তার মানে হচ্ছে রুটের মধ্যে 2 ইন্টু 2 cos স্কোয়ার x। তাহলে এটা যদি রুট ওভার থেকে বেরিয়ে আসে 2 cos x হয়ে বেরোবে, এই 2 2 কেটে যাবে, তার মানে অ্যান্সার হবে sec x। তো তুমি তাহলে একটু অপশানের দিকে দেখো, এখানে অপশান ডিটা হচ্ছে তোমার ম্যাচিং হয়েছে। এরপর 24 দাগ, tan আলফা প্লাস বিটা সমান এটা বলা আছে। তো আমরা tan আলফা প্লাস বিটার সূত্র জানি, tan আলফা প্লাস tan বিটা 1 মাইনাস tan আলফা tan বিটা, এটা সমান হচ্ছে a প্লাস বি। ঠিক একইভাবে যদি মাইনাসের সূত্র ফেলি, তাহলে tan আলফা মাইনাস tan বিটা 1 প্লাস tan আলফা tan বিটা, এটা সমান হচ্ছে a মাইনাস বি। এখন আমি কি করছি, tan আলফা প্লাস tan বিটা আমি নিচে a প্লাস বি লিখছি, আর ডান দিকে এটা নিজেদের মধ্যে এটা ইন্টারচেঞ্জ করে নিচ্ছি এটা। ঠিক একইভাবে এটার ক্ষেত্রেও তাই করব, tan আলফা মাইনাস tan বিটা নিচে আনছি a মাইনাস বি, আর ডান দিকে 1 প্লাস tan আলফা tan বিটা। আমি এখান থেকে tan আলফা tan বিটার মান বের করতে চাইছি, তাহলে কি দাঁড়াবে tan আলফা tan বিটা, এটা সমান দাঁড়াবে, আমি এটাকে বাম দিকে আনলে প্লাস হয়ে গেছে, তাহলে এটা সমান কি দাঁড়াবে 1 মাইনাস tan আলফা প্লাস tan বিটা, নিচে হচ্ছে a প্লাস বি। আর ডান দিকে কি আসছে, এখানে tan আলফা tan বিটা, এটা সমান হচ্ছে tan আলফা মাইনাস tan বিটা, নিচে a মাইনাস বি বিয়োগ 1। তো আমি যদি
এই tan আলফা tan বিটার মান মনে করো কম্পেয়ার করি, তাহলে পাবো ডান দিকেরটা সমান এর ডান দিকেরটা, তাহলে 1 মাইনাস tan আলফা প্লাস tan বিটা নিচে a প্লাস b, এটা সমান tan আলফা মাইনাস tan বিটা নিচে a মাইনাস b মাইনাস 1। তাহলে আমার দাঁড়াবে, খেয়াল করো এই 1টা আছে, এই 1 আছে, আমি 1টা যদি বাম দিকে আনি তাহলে 1 প্লাস 1, আর ডান দিকে কি হবে tan আলফা মাইনাস tan বিটা নিচে a মাইনাস b প্লাস tan আলফা প্লাস tan বিটা নিচে a প্লাস b। তাহলে বাম দিকে হচ্ছে এটা 2 আর ডান দিকে হচ্ছে, দেখো আমি যদি ভেঙে লিখি tan আলফা বাই a মাইনাস b মাইনাস tan বিটা বাই a মাইনাস b tan আলফা বাই a প্লাস b আর tan বিটা বাই a প্লাস b। আমি ডান দিকেরটা লিখছি, দেখো এইটা আর এইটা একসাথে লিখছি, তাহলে tan আলফা ইন্টু 1 বাই a মাইনাস b প্লাস 1 বাই a প্লাস b। ঠিক একইভাবে প্লাস tan বিটা, যেহেতু প্লাসটা আগে লিখছি তাহলে 1 বাই a প্লাস b মাইনাস 1 বাই a মাইনাস b, এটা লিখলাম। তারপর তাহলে আমার দাঁড়াবে কি tan আলফা, আর এইটাকে লসাগু করছি, তো এটাকে লসাগু করলে কি দাঁড়ায় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর উপরে হচ্ছে a প্লাস b প্লাস a মাইনাস b। ঠিক একইভাবে এখানে হচ্ছে tan বিটা, তাহলে এখানে কি দাঁড়াবে ডট দিয়ে লিখছি, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a মাইনাস b মাইনাস a মাইনাস b। তাহলে বাম দিকে তো আমার 2 ছিল, তাহলে 2 সমান, দেখো এখানে b থেকে b বাদ চলে যাচ্ছে, তাহলে ওপরে হচ্ছে 2a tan আলফা নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা দেখো a থেকে a বাদ চলে যাচ্ছে, তাহলে মাইনাস 2b, তার মানে মাইনাস সামনে চলে আসবে, মাইনাস 2b tan বিটা নিচে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এইখানে দেখো বাম দিক ডান দিক সবাইকে যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 1 সমান হচ্ছে a tan আলফা বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস b tan বিটা বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, দেখো তাহলে এই ডান দিকেরটা যদি আমি লসাগু করে দিই, তাহলে আমার নিচে থাকবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a tan আলফা মাইনাস b tan বিটা, আর ডান দিকে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি a tan আলফা মাইনাস b tan বিটা, এটা সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা জাস্ট কোনাকুনি গুণ করে দিয়েছি, দিলে তাহলে এইটাই উত্তর পাচ্ছি। দেখো আমাদের এটার মান বের করতে বলেছিল যে a tan আলফা মাইনাস b tan বিটা সমান কত, আমরা পেলাম a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এখানে অপশান দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে অপশান এ তে রয়েছে। তো আজকে আমি এই 25-এর দাগেরটা বলে শেষ করব। এটা রয়েছে দেখো 2 sin স্কোয়ার বিটা প্লাস 4 cos আলফা প্লাস বিটা সাইন আলফা সাইন বিটা প্লাস cos 2 ইন্টু আলফা প্লাস বিটা, এটার মান বের করতে বলা হয়েছে। তো আমি কি করছি, দেখো এইটা সমান আমরা লিখতেই পারি 1 মাইনাস cos 2 বিটা। আচ্ছা, এখানে আমি 2 cos এটা রাখলাম, আর এইখান থেকে যে 2 আরেকটা আসছে সেই 2টা আমি এইটার সাথে গুণ করে দিচ্ছি। তাহলে কি করব, এটার একটা সূত্রে ভেঙে দেব, আর এটা যা আছে তাই থাক। তাহলে এটা প্রথমে যা আছে তাই থাক। তাহলে 2 sin a sin b সূত্রটা আমি এখানে লিখব। 2 sin a sin b সূত্র কি,
cos alpha minus beta minus cos alpha plus beta। খেয়াল করো cos c minus যদি cos d হয় তাহলে 2 sin c plus d by 2, হ্যাঁ তাহলে এটাই হবে। এরপর ডান দিকে যা ছিল সেটা রেখে দিলাম, তাহলে কি দাঁড়ায় 1 minus cos 2 beta plus 2 cos alpha plus beta into cos alpha minus beta minus 2 cos square alpha plus beta। দেখো এইটা আর এটা গুণ করেছি, আচ্ছা প্লাস cos 2, আচ্ছা এই cos 2 alpha plus beta এটাকে আমি সূত্রে ভেঙে দিতে পারি 2 cos square alpha, এইটা minus 1। তাহলে কি হবে দেখো এটা থেকে এটা বাদ চলে যাবে, এটা থেকে এই প্লাস 1 মাইনাস 1, তাহলে ওগুলো 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার পড়ে থাকছে কে শুধুমাত্র মাইনাস cos 2 বিটা আর এই জিনিসটা 2 cos a cos b, এটাকে আমি আবার সূত্রে ভেঙে দেব। সূত্রে ভেঙে দিলে কি হবে cos আলফা প্লাস বিটা এইটা প্লাস cos আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা, এটা হবে। তাহলে আমার দাঁড়াবে মাইনাস cos 2 বিটা প্লাস cos, এখান থেকে তো 2 আলফা আসছে, এখান থেকে আসছে cos 2 বিটা। তাহলে এইটা আর এইটা তো বাদ চলে যাচ্ছে, তাহলে থাকছে cos 2 আলফা। খেয়াল করো এখানে অপশন কি আছে, cos 2 আলফা অপশন এ তে রয়েছে, সুতরাং অপশন এ এখানে ঠিক। তাহলে আজকের এই পর্যন্ত আমি রেখে দিচ্ছি, নিজেরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করো।